আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো টেকনো ক্যামন 50 আসলে কি এটা ভালো ফোন? ওকে, টেকনো ক্যামন 50 টেকনোর একটা নতুন ফোন সেটা আজকে আমরা দেখব প্লাস রিঅ্যাক্ট করব তোমাদেরকে নিয়ে। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই প্রযুক্তি চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেবেন। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 আসসালামু আলাইকুম সাহেব, তারা সব অনেক ভালো আছেন। টেকনো কেমন সিরিজের দুইটা ফোন, টেকনো কেমন 50 এবং কেমন 50 আলট্রা, দুটো ওকে। ফোনই আমাদের কাছে টেকনো পাঠিয়ে দিয়েছে। আমরা দুটো ফোনের ব্যাপারে একটা ইমপ্রেশন ভিডিও শর্টস আকারে করেছিলাম। সো আজকে আমরা দুটো ফোনের মধ্যে টেকনো কেমন 50 এই ফোনটা নিয়ে ওয়াও! ডিজাইন তো বেশ সুন্দর। হ্যাঁ, যদিও ক্যামেরা শিপের ডিজাইনটা অনেকটাই মনে হচ্ছে iPhone কি বলে সরি iPhone না, সরি Samsung Galaxy S26 Ultra ঠিক আছে? ওটার যে ক্যামেরা শিপের ডিজাইনটা বা বা ক্যামেরার যে বাম্পটা সেম টু সেম অনেকটাই ওরকমই মিলছে এই আরকি। বাট ডিজাইনটা দেখে মনে হচ্ছে রাউন্ড শেপ, হ্যাঁ? অনেকটা সুন্দর লাগছে, খারাপ না। তো ওভারঅল ভালোই, খারাপ না। চলো ভিডিওটি প্লে করি। ইন ডিটেলস আলোচনা করবো। কেমন 50 আলট্রা দিয়ে আরো কয়েকদিন পরে আমরা ফুল রিভিউ ভিডিও নিয়ে আসবো। সো চলুন আমরা টেকনো কেমন 50 নিয়ে আলোচনা করা ওয়াও! স্টার্ট রাউন্ড শেপ করি। বাট ডিসপ্লে, বাহ! প্রথমে বলে রাখি, এই ফোন দুইটার কোনোটা অ্যাকচুয়ালি আমরা ফুল বক্স আকারে পাইনি, জাস্ট ফোন দুটো পেয়েছি। তো বক্সের ভিতরে কি কি রয়েছে সেটা এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে দুটো ফোনের সাথে আপনারা 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন ওকে। বক্সের ভিতরে। এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে আমাদের হাতে থাকা এই ফোনটার যে কালারটা রয়েছে, ব্যাক প্যানেলে যে গ্রেডিয়েন্ট টাইপ লুকস দেয়, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি ব্যাক প্যানেলে ক্যামেরা হাউসে বিশাল তিনটা ক্যামেরা হোল থাকলো, মেইনলি ক্যামেরা রয়েছিল দুটো এবং ও মানে এখানে ৩ টা ক্যামেরা দেখতে পাচ্ছি। তার উপরে দেখো আরেকটা ছোট্ট একটা ক্যামেরা লেন্সের মতো দেওয়া আছে। বাট বলা যায় টোটাল ৪ টা। বাট এটা আসলে কি মানে ক্যামেরা আছে মাত্র ২ টা। যেটা বললাম Samsung Galaxy S26 Ultra যেরকম মানে যে শেপের যে ডিজাইনটা এনেছে ক্যামেরা শেপের সেটা সেম টু সেম অলমোস্ট সিমিলার লাগছে এই আরকি। হালকা একটু চেঞ্জ বাট দেখতে ওরকমই লাগছে এই আরকি। বাট ডিজাইনটা বেশ সুন্দর, খারাপ না। এখন দেখতে হবে যে এটার বাজেটটা কত? বাজেট দেখে বুঝতে হবে যে এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটাই আমরা দেখব প্লাস রিঅ্যাক্ট করব। তো চলো ভিডিওটি আবার প্লে করি। সেই সাথে এই ফোনটাতে কিন্তু IP68, IP69 এবং IP69 কে ওয়াও! ওয়াও! ইমপ্রেসিভ। মানে আমরা একসাথে আইপি রেটিং পাচ্ছি ৩ টা। IP68, 69 আর IP69K মানে ইমপ্রেসিভ। মানে ফোনটা ধুলাবালি থেকে পানির ছিটে ফুটাও বা পুরো পানি যদি ঢেলেও দেবো, পানির মধ্যে যদি ফোনটা চুবাও, মানে কি তোমার ফোনটা কোনো কিছু হবে না। মানে ডুবিয়ে চুবিয়ে কি ভিডিও শুট করতে পারবে, ফটোগ্রাফি করতে পারবে, কোনো সমস্যা নাই। যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো এটা আসলেই ভালো। মানে আইপি রেটিং আসলেই ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। ডাস্ট সিস্টেম সার্টিফিকেশন রয়েছে। তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লেটা হলো ওয়াও! মিলিটারি গ্রেড ইমপ্রেসিভ। স্ট্যান্ডার্ড 810 এইচ কমপ্লায়েন্টের। ডিসপ্লেটা ভাই বেশ রাউন্ড শেপ ডিসপ্লে। একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনগুলা কি এখন তো বেশিরভাগ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন বিশেষ করে iPhone বা iPhone বা Android অনেক ফোন আছে যারা এখন কি রাউন্ড শেপ ডিসপ্লে নিয়ে আসে। তো এটাও সেরকমই রাউন্ড শেপ একটা ডিসপ্লে দিয়েছে। আর ন্যানো চিন বেজেল, ঠিক আছে? চিন বেজেল মনে হচ্ছে নাই বললেই চলে। একদম পুরো সুপার লেভেলের ন্যানো একদম সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে এই আরকি। আর পাঞ্চ হোল কাটআউট একদম ঠিকঠাক পজিশনে আছে। একদম বেশি ছোটও না, বেশি বড়ও না। একদম পুরোপুরি একদম সুন্দর লাগছে এই আরকি। মনে হচ্ছে আমরা একটা ডিসপ্লে দূরে রেখেছি এরকম একটা মনে হচ্ছে। তোমার মানে বোঝা যাচ্ছে টেকনো কেমন এটা একটা ভালো ফোন হতে যাচ্ছে আশা করি, আই থিংক। তো দেখবো বাজেটটা কত সেটাই দেখবো। এখন তো চলো বিউটি প্লে করি। সার্টিফাইড, সো মোটামুটি বেশ শক্তপোক্ত। তবে আমি আপনাকে বলবো এটা কিন্তু আবার আপনারা পিচ ঢালা রাস্তার উপরে ফেলবেন না, তাহলে ডিসপ্লে ভেঙে গেলেও যেতে পারে। সেই অবশ্যই, সাথে অবশ্যই। ফোনটার যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইড রয়েছে ভলিউম রক এবং পাওয়ার বাটন, লেফট সাইডে একটা বাটন রয়েছে। এই বাটনটা ক্লিক করলে টেকনো নিজস্ব এআই আচ্ছা এলাতে এটা ডাইরেক্ট এআই চলে বাটন যায়। বলা সো যেতে পারে আপনারা এই চাইলে এই আরকি। বাটন ক্লিক করে টেকনোর এই এআইটা ইউজ করতে পারেন। অপরদিকে উপর অংশ রয়েছিল স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম ট্রে। দেন এই মোবাইলের থিকনেসটা হলো ওয়াও 7.5 ইমপ্রেসিভ। মিলিমিটার, বেশ হালকাই। তার মানে 7.5 মিলিমিটার একটা ফোন পাচ্ছি যেটা বেশ হালকা। আসলেই হালকা মানে বেশি হালকা। একদম পাতলা একটা ফোন বলা যেতে পারে। বেশি মোটাও না, বেশি ভারীও না এই আরকি। তো এটা আসলেই গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। পাশাপাশি মোবাইলটিতে রয়েছিল 6500 ও গুড। মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ফোনটা একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড প্রায় 2.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। এটা সিরিয়াসলি ৬৫০০ এমএএইচ ব্যাটারি দিয়ে ২.৫ দিনে ব্যাকআপ ভাই এটা তো আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। মানে ২.৫ দিন তো এটা আসলেই ভালো। মানে মানে একবার চার্জ করলে আমরা ২.৫ দিন পর্যন্ত ফোনটা ইউজ করতে পারবো। যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। তো ফোনটা বেশ ভালোই লাগছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি।
খুবই ইমপ্রেসিভ। বেসিক ইউজ করে 2.5 দিন চার্জ ব্যাকআপ পাওয়া মানে খুবই ভালো। হুম। তার পাশাপাশি লং টাইম যখন আমরা ভিডিও দেখেছি, মিডিয়া কনজিউম করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 6.5 ঘন্টা ওকে। থেকে 7 ঘন্টার মতো। মানে যারা হেভি ইউজ করো বা হেভি গেমিং করো বা হেভি মানে মোবাইলটা একটু টাস্ক করো, ঠিক আছে? তারা মোটামুটি ৬ থেকে ৭ ঘন্টার মতো ব্যাকআপ পাবে। যেটা আমার মনে হচ্ছে কম। মানে নরমাল ইউজ করলে ২.৫ দিনের মতো ব্যাকআপ পাওয়া যায়। তো সেই হিসেবে মোটামুটি হেভি ইউজ করলে ১ দিনের মতো ব্যাকআপ পাওয়া উচিত মনে করি। বাট আমরা বাজে ৬ থেকে ৭ ঘন্টা, যেটা কিন্তু আসলে একটু কম মনে হচ্ছে এই আরকি। তো ওভারঅল ঠিক আছে, কারণ সবাই তো মানে হেভি ইউজ করে না, তাই না? মোটামুটি এটা মিডিয়াম বা মডারেট ইউজ করে। তো এই আরকি। তো চলো বিউটি প্লে করি। এটাও বেশ ইমপ্রেসিভ এত বড় ডিসপ্লে হওয়ার কারণে। সেই সাথে মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ওকে। এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের না, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে কিছুটা অ্যানিমেশন ডিলে করে, হ্যাঁ? এটা তো আর কি বলে, আল্ট্রাসোনিক দিবে না, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরই দিবে, এটাই স্বাভাবিক। বাট দেখে মনে হচ্ছে না একটু মানে কি অ্যানিমেশন ডিলে করছে। মানে দিচ্ছে সাথে, সাথে কিন্তু হচ্ছে না। মানে দিচ্ছে একটু লেট করে, হালকা ১ সেকেন্ড বা ২ সেকেন্ড লেট করে তোমার কি আনলক হচ্ছে, ঠিক আছে? মানে হালকা একটু অ্যানিমেশন ডিলে করছে, যেটা দেখলাম বা বোঝা যাচ্ছে এই আরকি। তো ওভারঅল ফিঙ্গারপ্রিন্ট পজিশনটাও ঠিকঠাক মনে হচ্ছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। কন্ডিশনও আমার কাছে মনে হচ্ছে যে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। দেন এই মোবাইলটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 অপারেটিং ওকে, সিস্টেম দিয়ে লেটেস্ট এসেছে। অ্যান্ড্রয়েড 8 বলা যায়। জিবি র্যাম রয়েছে, 8 জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে এবং অ্যাপসের কথা যদি বলতে চাই, আননেসেসারি কিছু অ্যাপস রয়েছে, সেগুলো চাইলে আপনারা ডিলিট করতে পারেন। আর যদি আমি অ্যাপ ওপেনিং ক্লোজিং এর কথা বলি, আমরা খুব একটা ডিলে দেখা পাইনি। ক্লিক করার সাথে সাথেই অন হচ্ছিল, তবে সামটাইমস কিছুটা অ্যানিমেশন ডিলে দেখা পেয়েছি। অপরদিকে ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ওভারঅল আমাদের কাছে একদম বাটার স্মুথই লেগেছে এবং এই ফোনটাতে টেকনো ৩ বছরের অপারেটিং সিস্টেমের আপডেট অর্থাৎ অ্যান্ড্রয়েড ওএস এর আপডেট দিবে এবং ৫ বছরের সিকিউরিটি প্যাচেরও ওকে। অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছি আমরা ৩ বছর আর সিকিউরিটি আপডেট ৫ বছর। এখানে যদি অ্যান্ড্রয়েড আপডেটটা যদি ৪ বছর দিত তাহলে আসলেই ভালো হতো, সত্যি কথা। বাট আমরা পাচ্ছি মানে ৩ বছর আপডেট পাবো এই আরকি। মানে এখন 16 দিয়ে এসেছে, তো 17, 18, 19, হ্যাঁ, অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত কি আমার লেটেস্ট একটা অ্যান্ড্রয়েডের সাথে কি থাকতে পারবো এই আরকি। বাট ৪ বছর দিলে আই থিংক বেশি বেটার হতো। কারণ একটা ফোন আমরা বেসিক্যালি ৪ থেকে ৫ বছর কি মানে এভারেজ ইউজ করে থাকি। তো ওই হিসেবে ৪ বছর দিলে আসলেই ভালো হতো। বাট সিকিউরিটি আপডেট পাচ্ছি ৫ বছর। এটা কিন্তু আসলেই গুড সেন। তো ওভারঅল ঠিকঠাকই আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আপডেট দিবে, যেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। প্রিমিয়াম একটা ফিল পাবেন লং টাইম ইউজ করার সময়, যখন এত বছর আপডেট পাবেন সেটা যদি চিন্তা করেন তাহলে। যাই হোক, এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের বিশাল বড় অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে, আচ্ছা, আচ্ছা। 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লে রেজলিউশন হলো 2646/1208 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 429 পিপিআই এবং ডিসপ্লের চারদিকে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে একদমই চিকন, চারদিক থেকেই সমান, একদম সিমেট্রিক্যাল টাইপ। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে পাঁচ ছল সেলফি ক্যামেরা। মানে মানে এখানে টেকনোকে একটা অবশ্যই ক্রেডিট দেওয়া যায়। মানে তারা একটা মানে কি মানে একটা ভালো ডিসপ্লে দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে তাদের যে চিন বেজেলটা একদম রাউন্ড শেপ ডিসপ্লে হওয়াতে চিন বেজেলটাকে একদম সুপার লেভেলে ন্যানো রেখেছে। যেটা কিন্তু আসলে একটা গুড থিং। অন্যান্য কোম্পানি এখন কি মানে এটা সম্ভবত একটা মিড রেঞ্জের ফোন হবে অবশ্যই। কিন্তু চিন বেজেল কি মানে মানে ৩ মানে উপরে বা ২ পাশে চিন বেজেল কি ন্যানো রাখে আর লোয়ার বেজেলটা মোটা দিয়ে দেয়। বাট এখানে একদম চারদিকে যে চিন বেজেলটা সেটা কি একদমই ন্যানো রেখেছে, যেটা কিন্তু আসলেই গুড সেন। আর ডিসপ্লে দেখে মনে হচ্ছে কি একটা ফ্ল্যাগশিপ ফোনের যেরকম ডিসপ্লে, এটা কিন্তু সেরকম একটা ডিসপ্লে। এটাই মনে হচ্ছে এই আরকি। বাট এটা আমরা একটা মোটামুটি কি আমরা একটা ভালো ডিসপ্লে পাচ্ছি, মানে AMOLED ডিসপ্লে পাচ্ছি 6.78 ইঞ্চির, মোটামুটি একটা বড় ডিসপ্লে পাচ্ছি। বিশেষ করে যারা গেমার আছো বা যারা মিডিয়া কনজাম্পশন করো তাদের জন্য ঠিকঠাক আছে অবশ্যই। তো ওভারঅল ঠিকঠাক, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। হচ্ছে এবং মিডিয়া কনজিউমিং এক্সপেরিয়েন্সের কথা বলতে গেলে ডিসপ্লের কোয়ালিটিটা খুবই ভালো। যদিও আমি ওয়াও! বলবো যে বেশ আরেকটু কালারফুল। ব্রাইটার ডিসপ্লে হওয়া উচিত ছিল, বাট স্টিল ইটস রিয়েলি গুড। এই বাজেট রেঞ্জে যে কোনো ফোনের সাথে ফাইট করতে পারবে এই ডিসপ্লে। তার পাশাপাশি যখন আমরা মুভি টুভি দেখেছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং না, সেই ডিসপ্লেটা একদম বেশ কালারফুল। যারা মানে ভিডিও ওয়াচিং করবে বা YouTube এ ভিডিও দেবে বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করবে দেখবে যে বেশ কালারফুল একটা ডিসপ্লে। হ্যাঁ, যদি একটু ব্রাইট হালকা একটু কম মনে হচ্ছে, বাট আই থিংক ডিসপ্লেটা বেশ কালারফুল হওয়াতে কি তুমি ভিডিও ওয়াচিং করে বেশ একটা মজাই পাবে বা বেশ একটা ফিল পাবে। ঠিক আছে? এটা কিন্তু আসলে একটা গুড সাইন। তো ওভারঅল ডিসপ্লেটা বেশ সুন্দর, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। সাথে ডলবি অ্যাটমসের ডুয়েল স্পিকার ওয়াও! থাকার ইটস কারণে যখন ইমপ্রেসিভ। মুভি দেখার সময় আমরা সাউন্ডটা শুনেছি সেটা বেশ ভালোভাবেই। হ্যাঁ, ডলবি অ্যাটমসফিয়ার এটা একটা মানে কোলাবোরেশন করেছে তাদের, যেটা আসলে গুড সেন। মানে ডলবি সাউন্ড কোয়ালিটি তোমার কিরকম সেটা তোমরা আমাদের বলার অপেক্ষা রাখে, সেটা তোমরা ভালো করেই জানো। তো যদি তোমরা ডুয়াল স্টুডিও স্পিকার পাচ্ছি প্লাস ডলবি অ্যাটমসের সাথে কি তারা কোলাবোরেশন করে নিয়ে এসেছে, তো যেটা আসলে গুড সেন। মানে সাউন্ড কোয়ালিটি আশা করি আই থিংক ভালোই হবে, খারাপ হবে না। তো চলো বিউটি প্লে করি।
উপভোগ করতে পেরেছি। ড্যানি ওয়াল্টের ব্যাক প্যানেলে রয়েছিল দুইটা ক্যামেরা, যেটা ভিডিও শুরুতে বলেছিলাম। একটা হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা হলো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। আল্ট্রা ওয়াইড ওকে। ক্যামেরা। এবং ক্যামেরাগুলো দিয়ে তোলা ছবির এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ছবির ডিটেলস যথেষ্ট ভালো। কেমন সিরিজে আমরা নর্মালি ক্যামেরা আচ্ছা, ছবির ডিটেইলস যদি বলি, হ্যাঁ, ডিটেইলস মোটামুটি ভালো, খারাপ না। বাট এখানে ছবিটা না একটু জানি মনে হচ্ছে একটু গোলা, গোলা লাগছে। হ্যাঁ, দেখো ছবিটা দেখো একটু গোলা, গোলা মনে হচ্ছে এই আরকি যেটা, বাট একটু শার্পনেস এর ঘাটতি আছে অবশ্যই। বাট ডিটেইলস মোটামুটি ভালোই, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। পারফরমেন্সটাই বেশি দেখে থাকি, সো এটা তো আমরা তেমন একটু পারফরমেন্সই গোলা পেয়েছি। টাইপের ছবি তবে আরকি। ছবিগুলো যে অনেক বেশি ব্রাইটার আসে আমি সেটা বলবো না, হালকা একটু স্যাচুরেটেড করে হ্যাঁ, ফেলতেছিল এই যে রেড। দেখো ছবিটা দেখো, এটা একটা মানে একটু এটা সম্ভবত বিকালে বা সন্ধ্যার দিকে হয়তো ছবি। বাট ছবিটা দেখো, দেখলে মনে হচ্ছে একদম পুরো গোলা করে ফেলেছে। যেটা মানে একটু শার্পনেস এর অবশ্যই ঘাটতি। যদিও ডিটেইলস আছে অবশ্যই। বাট হ্যাঁ, তারপর কি মানে কি এখানে অনেকটাই কি তোমার গোলা, গোলা লাগছে, যেটা কিন্তু দেখতে একটু সমস্যা লাগছে। বা আরেকটু ব্রাইট করতো ছবিটা, দেখতে আরেকটু সুন্দর লাগতো, বা একটু কালারফুল করতো আরেকটু বেশি ভালো লাগতো এই আরকি। বাট ওভারঅল ছবি কোয়ালিটি মোটামুটি এভারেজ বলা যেতে পারে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। টোনটা একটু বেশি আসতেছিল। আপর দিকে যখন আমরা আবার পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, ডাইনামিক রেঞ্জ এজ ডিটেকশন ওভারঅল বেশ ভালো হ্যাঁ, পেয়েছি। মোটামুটি সেই সাথে ভালোই। ফোনটা দিয়ে হাইয়েস্ট 2K 30 পিসে ভিডিও শুট করা যায়। আই থিংক কি 4K বলল? ওয়েট আমি একটু ব্যাক স্পেস করি। বেশ ভালো পেয়েছি। সেই সাথে ফোনটা দিয়ে হাইয়েস্ট 2K 30 পিসে ভিডিও শুট করা মানে আমরা 2K তে ভিডিও শুট করতে পারবো ভাই, সিরিয়াসলি। এখানে যদি 4K দিত তাহলে আসলেই ভালো হতো। কারণ 4K দেওয়াটা কি এখন বর্তমানে কি কাম্য বলা যেতে পারে। মিড রেঞ্জের ফোনগুলো এখন 4K কি অনায়াসে এসে থাকে। বাট আমরা ভাবছি 2K তে ভিডিও শুট করতে পারবো 30 FPS এ, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। বাট ভিডিও কোয়ালিটি ভালোই, খারাপ না। চলো ভিডিও আচ্ছা, কল আই করি। থিংক 4K 30 এফপিএস ভিডিওতে শুট করার অপশন অ্যাটলিস্ট থাকা উচিত ছিল, বা 60 এফপিএস থাকা অপশন উচিত ছিল, কারণ এই বাজেট রেঞ্জের এই ফোনগুলোতে এটা থাকাটা বাট ডিজার্ভ। ভিডিওটা দেখলাম, যেটা বুঝলাম মানে ভিডিওটা বেশ জিটারিং লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই। মানে মোটামুটি স্টেবল, মোটামুটি বেশি একটা স্টেবল না। বাট জিটারিং অনেক মানে বেশ কাঁপাকাঁপি দেখতে পাচ্ছি এই আরকি। বাট ভিডিও কোয়ালিটি ওভারঅল ঠিক আছে। বাট 2K দিয়েছে, 2K না যদি 4K 30 FPS দিত, বা 2K দিয়েছে 60 FPS এ ভিডিও শুট করার সুযোগ থাকতো তাহলে আসলেই ভালো হতো এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। করে, বাট যেহেতু নাই সো আর কিছু বলার নেই। বাট ওভারঅল ভিডিও এক্সপিরিয়েন্স ঠিকঠাক আছে। সেই সাথে মোবাইলটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 32 মেগাপিক্সেলের ওকে। সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স নট ব্যাড, ও আমাদের কাছে ভালোই আচ্ছা, আচ্ছা, লেগেছে। ভালোই, খারাপ তবে না। আরেকটু বেশি কালার ডিটেলস সেটাই মানে এটা সেলফি ক্যামেরার ছবিটা দেখো, এটারও একটু মনে হচ্ছে এটা এটাও গোলা, গোলা লাগছে। ঠিক আছে? দেখো এটা ছবিটা দেখো, এটা হালকা, হালকা কি গোলা, গোলা লাগছে। এটা মানে হ্যাঁ, তুলনামূলক যদি মানে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা একটু কম মানে কম গোলা, গোলা লাগছে। ঠিক আছে? মানে একটু শার্পনেস এর ঘাটতি, এটা একটু কম। মানে ওটার তুলনায় এটা একটু ভালো আছে। বাট তারপরে এটা গোলা, গোলা বা শার্পনেস অবশ্যই ঘাটতি আছে। বাট ছবির কোয়ালিটি বা মানে হিউম্যান যে এজ ডিটেক্ট করে ওটা ঠিকঠাকই আছে, খারাপ না। তো ওভারঅল ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই আরকি। মানে বেশি একটা কালারফুল না। কালারফুল ছবি হলে যেরকম আমরা বলি যে মানে সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ, এটা সেরকম ইমেজ না। অনেকটা ন্যাচারাল দেওয়ার চেষ্টা করে, বাট বেশি একটা কালারফুল না। বাট রেড কালারগুলো মনে হচ্ছে একটু বেশি বুস্ট করে, যেটা দেখে বোঝা যাচ্ছে এই আরকি। তো ওভারঅল ঠিক আছে। মানে কাজ চালানোর মতোই আরকি। তো চলো বিউটি প্লে করি। আমার প্রয়োজন ছিল। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হিসেবে আমার কাছে একটু কম মনে হয়েছে। বাট যদি আপনি ভালো লাইট কন্ডিশনে ছবি তোলেন, সেটা ইনডোর হোক, আউটডোর হোক, মোটামুটি তাহলে এভারেজ কাজ যথেষ্ট চালানোর ভালো মতো। ছবি উঠবে এবং আপনি নিজেও একটা ডাইনামিক ফিল পাবেন। তবে নরমালি পোর্ট্রেট মোডে আবার এজ ডিটেকশনও যথেষ্ট ভালো ছিল, এবং এই মোবাইলটাতে ক্যামেরা একটু এপিএস সাপোর্ট হয়েছে। সো আপনি চাইলে ইন ফিউচারে মোবাইলটাতে মেইন ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। ওকে। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল মিডিয়াটেক হেলিও G200 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আলটিমেট প্রসেসর। মিডিয়াটেকের G200 আল্টিমেট প্রসেসর, যদিও এটা অবশ্যই পুরনো একটা চিপসেট অবশ্যই। বাট এখন এটার বাজেটটা কত সেটাই বুঝতে পারছি না। বাজেটটা যদি জানতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে এটা আসলে কতটা ভ্যালু ফর মানি। ঠিক আছে? বাট G200 প্রসেসর চিপসেটটা এটাও খারাপ না। মোটামুটি এটা মিড রেঞ্জেরই চিপসেট অবশ্যই। এটা ভালোই। মানে এটা যদি এটা মানে যে প্রাইস আমি সেগমেন্ট করি তাহলে 20 থেকে 22,000 টাকা বা 25,000 টাকার মধ্যে এই চিপসেটগুলো ঠিকঠাক মানে কার্যকরী, ঠিক আছে। মানে মোটামুটি ভালো। মানে 20 থেকে 25,000 ফোনের মধ্যে এই চিপসেটগুলো ঠিকঠাক আছে, খারাপ না। এখন এটার দাম কিরকম সেটা আমি জানি না। তোমরা জানলে আগে কমেন্ট করে দিও এই আরকি। তো চলো বিউটি প্লে করি। 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে আসা এই মোবাইলটা জিপিইউটা হলো মালি G57। ওকে। প্রাইস হিসাবে এটা তার একটু ভালো মানের প্রসেসর দেওয়া উচিত ছিল, আচ্ছা। বাট এটা যদি আমি বাদ দেই, গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ওভারঅল পাবজি গেমসটা আমরা বেশ ভালোভাবে খেলতে পেরেছি। আমি বলবো না যে অনেক ভালো গ্রাফিক্স সেটিং এ খেলা যায়, বাট গেম প্লে করা যায়। এফপিএস ড্রপ আমরা খুব একটা পাইনি, কনসিস্টেন্ট পারফরমেন্সই পেয়েছি। গেমিং এক্সপিরিয়েন্স যারা খুব একটা গেমিং না করেন, দেখা গেল যে প্রতিদিন আমি যদি এক কথা এখানে বলে দিই তোমাদের, মানে মোটামুটি যারা গেমিং করো, ঠিক আছে? মানে হেভি গেমিং যে করো তাদের জন্য এটা ঠিকঠাক নেই। মানে এটা ওই ধরনের তোমার কি পারফরম্যান্স দিতে পারবে না। বাট যারা সরি গাইস, একটু ঠান্ডা তো সেজন্য।
বাট যারা মোটামুটি গেমিং করো মানে বেশি না ১০-১৫ মিনিট বা আধা ঘন্টার মতো যারা গেমিং করো বা যারা শখের গেমিং করো তার জন্য কি তারা এটা মোটামুটি PUBG, Free Fire বা Call of Duty এই টাইপের গেমগুলো কি খেলতে পারবে কোনো সমস্যা হবে না আই থিংক। বাট যারা একদম হেভি গেমিং করো তাদের জন্য কি এই চিপসেটটা কি তোমাকে ওইভাবে কি পারফরম্যান্স দিতে পারবে না বা ল্যাগ করবে, ঠিক আছে? মানে মোটামুটি হাই গ্রাফিক্সে খেলতে পারবে বাট ওরকম পারফরম্যান্স পাবে না এই আরকি। বাট যারা শখের গেমিং করো বা টুটি টাইপের গেমিং করো বা যারা একটু PUBG খেলো বাট বেশিক্ষণ না ১০ মিনিট, ৫ মিনিট বা আধা ঘন্টার মতন যদি খেলো তাহলে তারা অবশ্যই খেলতে পারবে এই আরকি। তো ওভারঅল এটা মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট বলতে পারো, খারাপ না। তো আছে এই আরকি। মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট বলা যেতে পারে এই। তো চলো বিউটি আবার প্লে করি। হয়তো ১-২ ঘন্টা গেম খেলেন তাদের কাছে ভালো লাগবে গেম প্লে করে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি। সেটা গেমিং এক্সপেরিয়েন্স আমার পাবজি থেকে ভালো হবারই কথা। ওকে। কারণ কল অফ ডিউটি গেমসে অনেক বেশি রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় না এবং গেমিং এক্সপেরিয়েন্স কল অফ ডিউটি যথেষ্ট ভালো ছিল। অ্যাশওয়ার গেমসটা খেলেছি সেটা আবার আমাদের কাছে খেলে ভালো লেগেছে বিকজ টাচ সেন্সিটিভিটি অনেক ভালো হওয়ার কারণে এই ফোনটাতে অ্যাশওয়ার গেমস যে কারো কাছেই ভালো লাগবে। রেসিং টাইপ গেম আপনাদের যে কারো কাছে এই ধরনের ডিসপ্লেতে ভালো লাগবেই। দেন এই মোবাইলটা আন্তর্জাতিক স্কোর পেয়েছে আমার ৪,৫২,৭০০। হ্যাঁ, মোটামুটি ৪,৫২,৭৩৯ স্কোর। ঠিক আছে? মানে মোটামুটি একটা মানে মানে বলা যায় কি এন্ট্রি লেভেল মানে এন্ট্রি লেভেল এবং কি মিড রেঞ্জের মাঝামাঝি যে অবস্থান করে না এটা সেরকম একটা চিপসেট, ঠিক আছে? মানে এটা পুরোপুরি মিড রেঞ্জের চিপসেট বলা যাবে না বা এটাকে এন্ট্রি লেভেলের চিপসেট বলা যাবে না। এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের মাঝামাঝি যে অবস্থান বা তার থেকে একটু উপরে মানে মিড রেঞ্জের কাছাকাছি হালকা ওরকম একটা চিপসেট বলতে পারো। ঠিক আছে? মানে ৪,৫২,০০০ আন্তর্জাতিক স্কোর এসেছে এই আরকি। তো এটা মোটামুটি একটা আরকি মানে মোটামুটি একটা ব্যালেন্স পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবে। তো চলো বিউটি প্লে করি। 539 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে হ্যাঁ, দিচ্ছি। দেখছি। দেন এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। একটা হলো 8 জিবি র্যাম ২৮ জিবি, ওকে। যেটা প্রাইস হলো ৩০,৯৯৯। সিরিয়াসলি ভাই? ৳৩০,৯৯৯ এটা সিরিয়াসলি? মানে ৩০,০০০ মানে বলা যায় ৳৩১,০০০ একটা ফোনের মধ্যে আমরা পাচ্ছি MediaTek G100 সরি G200 আর G200 আল্টিমেট এরকম একটা যাই হোক এসেছে। তো এটা ৳৩০,০০০ মানে ৳৩১,০০০ বাজেটের ফোনের মধ্যে এরকম একটা চিপসেট এটা আসলে এটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কারণ এখানে এটলিস্ট Dimensity চিপসেটগুলো দিলে আসলেই ভালো হতো। বিশেষ করে 7400 বা 7300 এরকম চিপসেট দিয়ে যদি ফোনটা আসতো তাহলে বলতাম যে ফোনটার মানে প্রাইস হিসেবে কি একদম পুরোপুরি ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট যেই প্রাইসে ফোনটা এসেছে এটা আসলে আমি কি ভ্যালু ফর মানি বলতে পারছি না। ঠিক আছে? কারণ এর মধ্যে আবার একটা টেলিফোটো লেন্সও নেই যেটা কিন্তু একটা মিসিং। তো এটা আসলে আমি কি বলব মানে এটা আসলে ভ্যালু ফর মানি নাই আরকি। তো যেটা বাজেটটা আসলে বেশি। এটার বাজেটটা যদি ৳২৫,০০০ রাখতো তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল। বাট মানে ৳৩১,০০০ ফোন হিসেবে এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না এই আরকি। তো চলো বিউটি প্লে করি। টাকা আর একটা হলো 8 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট যেটা প্রাইস হলো মানে 34,999 35 টাকা। অনেক দুটোর বেশি দাম মধ্যে অনেক, প্রাইসের গ্যাপটা আরেকটু কম হলে মনে হয় ভালো হতো। অনেক যাই দাম হোক, এই অনেক। ফোনটা ইউজ করতে যেয়ে বেশ কিছু বিষয় ভালো লেগেছে, বেশ কিছু বিষয় আমাদের কাছে অত একটা ভালো লাগেনি। চলুন সেগুলো একটু জেনে। তাই এই মোবাইলটা যদি আমি ল্যাকিংসের কথা বলতে চাই, এটা যেই বাজেটে লঞ্চ হচ্ছে সেই বাজেট এবং সেই প্রাইস অনুযায়ী এটাতে থাকা MediaTek Helio G200 আল্টিমেট যে প্রসেসরটা রয়েছে এটা একটু কম হয়ে এটা গেছে। একটু কম না ভাই, অনেকটাই কম। এটা এই চিপসেট মানে এই দামের সাথে এই চিপসেট এটা আসলেই মানানসই না। এটা একটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কারণ এখানে 7400 Dimensity চিপসেটগুলো মানে MediaTek এর Dimensity চিপসেটগুলো দিয়ে আসতো। 7400, 7500 এরকম চিপসেট দিলে আসতে বলতাম যে এটা না আসলে মোটামুটি একটা মিড রেঞ্জের চিপসেট পুরোপুরি একদম মানে ভ্যালু ফর মানি যাকে বলা হয় এই আরকি। বাট এখানে যেটা এসেছে G200 এটা অবশ্যই এটা ভালো চিপসেট আমি খারাপ বলতেছি না। বাট তারপর এইটা বাজেটের সাথে কি যাচ্ছে না। মানে অনেকটাই কমই আরকি। তো যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। অথবা এই ফোনটার দাম যদি আরেকটু কম হতো তাহলে একটু বেশি ভালো হতো। হ্যাঁ। তার পাশাপাশি যদি এমন হতো যে 8 জিবি 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস 128 জিবির মতো তাহলেও কিন্তু অনেক ভালো হতো। বাট এটা ছাড়া আরেকটা বিষয় হলো এই ফোনটার যে মেইন ক্যামেরাগুলো রয়েছে মেইন ক্যামেরা সেকশনে ভিডিও ক্যামেরা পারফরমেন্সটা যদি আরেকটু বেশি হ্যাঁ, ভালো সেটাই। মানে আমি এখানে আরেকটু পজ করলাম এখানে। মানে আমরা একটা ৳৩১,০০০ ফোন বা ৳৩৫,০০০ ফোনের মধ্যে আমরা 2K ভিডিও শুট করতে পারবো ভাই। এটা তুমি মানতে পারো? এটা তুমি একটু একটু ভেবে দেখো তো। মানে আমরা এর থেকে কম বাজেটের ফোনের মধ্যে কি আমরা 4K ভিডিও মানে 4K পাই। বাট আমরা এখানে ৳৩১,০০০ বা ৳৩৫,০০০ ফোনের মধ্যে কি আমরা 2K ভিডিও শুট করতে পারবো। যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এখানে তো এটলিস্ট 4K দেওয়া উচিত ছিল। মানে বাজেট হিসেবে তো 4K দেওয়া অবশ্যই মানে কি আবশ্যক বলা যায়। বাট তারা দিয়েছে একদম 2K যেটা আসলে 2K তাও আবার 30 এফপিএস 60 এফপিএস না। ঠিক আছে? তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে বাজেট হিসেবে এটা আসলে নট ভ্যালু ফর মানি এই আরকি। আর যে বাজেটে ফোনটা এসেছে এটা এখানে একটা টেলিফোটো লেন্স দিয়ে দিত 5 মেগাপিক্সেল যে টেলিফোটো লেন্স দিত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল মোটামুটি। বাট সেখানেও তারা কি কমতি দিয়েছে। প্লাস ছবির কোয়ালিটিগুলো যদি বলি মানে একটা ৳৩১,০০০ ফোন বা ৳৩৫,০০০ ফোন হিসেবে ছবির কোয়ালিটি আসলেই মানে কি বলবো মানে বেশি একটা ভালো না। একদম খুবই বাজে। ঠিক আছে? খুবই বাজে মানে খুবই বাজে। মানে ছবিগুলো বেশ গোলা। মানে শার্পনেস এর অনেক ঘাটতি। হ্যাঁ, ডিটেইলস আছে অবশ্যই বাট শার্পনেস এ কি অনেক ঘাটতি। তো যেটা বাজারের সাথে কি আসলেই নট ভ্যালু ফর মানি এই আরকি। তো চলো বিউটি প্লে করি।
ভালো হতো তাহলে আমাদের কাছে আর একটু ভালো লাগতো, মানে ভিডিও ক্যামেরাটা আমাদের কাছে প্রাইস হিসাবে একটু বেশি মোটামুটি লাগছে। সেগুলো বাদ দিলে মেইন ক্যামেরা ওভারঅল ঠিকঠাক আছে, গেমিং এক্সপিরিয়েন্স ওই প্রসেসর হিসাবে আমরা যথেষ্ট ভালো পেয়েছি। একটু ভালো প্রসেসর হলে হয়তো বা একটু ভালো পেতাম, তবে এই ফোনটাতে আবার যে আইপি রেটিংটা রয়েছে আইপি রেটিং ঠিক আছে, X69 অবশ্যই ভালো, খারাপ না। M69K, তার কারণে দেখা গেল পানিটা নিতে ফোনটা পরে টরে গেলেও কিছু হবে না। সো এটা একটা স্ট্রং সাইড আমি বলবো। তার পাশাপাশি ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো, এবং সব থেকে বড় একটা বিষয় ফোনটাতে 3 বছরের অপারেটিং সিস্টেম সহ 5 ইয়ার্সের সিকিউরিটি বাজার আপডেট দিবে, যেটা কিন্তু বেশ বড় সড় একটা বিষয়। লং টাইম ফোন ইউজ করার সময় এই ধরনের আপডেট আসলে ভালোই হয়। ডলবি অ্যাটমসের স্পিকার থাকে, মানে দুইটা ডুয়েল স্পিকার থাকে, সাউন্ড কোয়ালিটি আমরা যথেষ্ট ভালো পেয়েছি। সো এই হলো ওভারঅল আমাদের কাছে আসা টেকনো ক্যামন 50 এই ফোনটার ফুল রিভিউ ভিডিও। আপনাদের যাদের বাজেট 30-31 হাজার টাকা বা 34-35 হাজার টাকা, তারা চাইলে অফিসিয়ালি যদি কোনো ফোন নিতে চান এই ফোনটা চিন্তা করতে পারেন, ভালোই ফোনটা। আর আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম অবশ্যই টেকনো কেমন 50 এর একটা ফুল রিভিউ, সেটা থেকে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি। এখানে আর আমি কিছু বলতে যাচ্ছি না, তোমার যা বলার আমরা ভিডিওতে বলে দিয়েছি। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি আমি এক কথায় বলি, এই ফোনটা আসলে কি ভ্যালু ফর মানি না, কারণ যে বাজেটে ফোনটা এসেছে এই বাজেটে কি ফোনটা এর থেকে আরও ভালো কিছু দিতে পারতো, বাট তারা সেটা দেয়নি। বাট বাজেটটা রেখেছে অনেক বেশি, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এই ছিল ভিডিওর ওভারভিউ। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।